আহ আহ কি হলো এটা? ও ও মা গো, মরে গেলাম গো। ও মা, আহ আহ প্রভু, এখন কি করে আমি কি করব? প্রাণ তো দূরে, আমার স্বামী যে উল্টো কঙ্কাল হয়ে গেল। এখন কি করে আমি এই কঙ্কাল থেকে মানব শরীর করব? আমি প্রভু জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, কিন্তু আমি হার মানব না। আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবই, যেভাবেই হোক। কি রে মেয়ে, এত কিসের কান্নাকাটি করছিস? এই নির্জন জায়গায় কি চাই তোর? এ কি, আপনি কে? আপনি এই পাতালপুরে কি করে বেরোলেন? আমি কে? আমি এই মরুভূমির পাতাল রানী। ওই পাতালপুরেই আমার মহল। তোর কান্না শুনে এলাম। তাহলে দয়া করুন, দয়া করে আমাকে কোনো উপায় বলুন। আপনি যেহেতু এই মরুভূমির পাতাল রানী, আপনি নিশ্চয়ই সবকিছু জানেন। আপনি আমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারবেন। বলুন, আমি এই কঙ্কাল স্বামীকে কি করে পুনরায় মানুষের রূপ দিতে পারি? সাহায্য? এই জগতে বিনামূল্যে কেউ কাউকে সাহায্য করে না রে মেয়ে। আমি যদি তোকে সাহায্য করি, তবে তুই কি দিবি বিনিময়ে? আমার যা আছে সব দেব, আমার জীবনও দিতে রাজি। শুধু আমার স্বামীকে ফিরিয়ে দিন। এই মরা হাড়গোড় ফিরিয়ে আনতে চাস? এর জন্য জীবন দিবি? বোকামে, এই মিথ্যা মায়া ছেড়ে দে। যা, নিজের পুরো জীবন পড়ে রয়েছে, বাড়ি ফিরে যা। এ মায়া নয়, এ ভালোবাসা। আমাকে ফিরে যেতে বলবেন না দয়া করে। আপনি যদি একান্তই পারেন, আমায় সাহায্য করুন। আমায় বলুন কি করতে হবে, আমি প্রস্তুত। তোর আত্মত্যাগ দেখে আমি মুগ্ধ। এই মরুভূমিতে আমি 1000 বছর ধরে একা রয়েছি, কিন্তু এমন সত্যিকারের ভালোবাসা দেখিনি। ঠিক আছে, তোকে আমি পথ দেখাবো, কিন্তু এই পথটা সহজ হবে না। আমি সব কষ্ট সইতে প্রস্তুত, শুধু পথটা বলুন। তোর স্বামীর মানব শরীর ফিরিয়ে আনতে হলে তোকে সঞ্জীবনী বৃক্ষের ফল আনতে হবে। সেই ফল এই মরুভূমির উপরে এক বিশাল পর্বতের চূড়ায় আছে। সেই পথে আছে অসংখ্য বাধা। তুই কি পারবি? পারবো, আমি যাব। বলুন, কোথায় সেই পর্বত? ওই দেখ, ওই যে মেঘের আড়ালে যে চূড়াটা দেখছিস, ওখানেই পাবি তোর প্রার্থিত ফল। কিন্তু মনে রাখিস, একবার পথে নামলে ফিরে আসার পথ নেই। হয় সাফল্য, না হয় মৃত্যু। আমি ফিরবো, আমার স্বামীকে নিয়ে ফিরবো। ধন্যবাদ আপনাকে। আর কত দূর, আর কত দূর হাঁটতে হবে? এর পথ যেন শেষই হচ্ছে না। তবে যাই হয়ে যাক না কেন, দীপ, আমি সবকিছুর বিনিময়ে হলেও আপনাকে ফিরিয়ে আনবো। এ কি, এটা কি হচ্ছে? এই বালির ঝড় উঠলো কোথা থেকে হঠাৎ? হায় প্রভু, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না চোখে। এ কি, এ তো একটা দানব, বালি দিয়ে তৈরি দানব। এই দানবটা আবার কি চাই? প্রভু, আমায় শক্তি দাও, শক্তি দাও সবকিছু মোকাবেলা করার। আহ 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 কোথায় চলেছিস ক্ষুদ্র মানবী? এই মরুভূমিতে আমার অনুমতি ছাড়া কেউ এক পাও এগোতে পারে না। পথ ছাড়, পথ ছাড় আমার, আমাকে বাধা দিতে আসিস না। পথ ছাড় বলছি। পথ ছাড়বো?
হা 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 হা। তোর সে আশায় ঘুরে বালি, এখন তো তুই আমার খাবার হবি। হা 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 হা। তোকে গিলে খাবো আমি, আর তুই পথের আশা করছিস? হ্যাঁ করছি, যে কোনো মূল্যে আমায় যেতেই হবে। পথ ছাড়, আমি জীবন সঞ্জীবনী বৃক্ষের সন্ধানে চলেছি, আমাকে কোনোভাবেই আটকাতে পারবি না। জীবন সঞ্জীবিনী? হা 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 হা। সে তো শুধু রূপ কথা। তুই নিজের জীবন হারাতে এসেছিস, আমার ক্ষুধা মেটাবো তোকে দিয়ে। না, আমি হার মানবো না। আমার ভালোবাসা আমাকে শক্তি দেবে, আজ কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। আহ আহ, এ কি করলি? আহ, আমি যে জল সহ্য করতে পারি না। না না, এখন যে গলে পড়ে যাব আমি। আহ আহ আহ। কেউ যেন দেখতে না পায়, একবার খবরটা নিতে হচ্ছে। ওই অলক্ষীটা কি করছে মরাটাকে নিয়ে, আবার সত্যি বাঁচিয়ে আনছে না তো? কি রে, তুই আবার এসেছিস? কি চাস আবার? তোর কাজ তো শেষ করে দিয়েছি আমি। হ্যাঁ, আমি আবার এসেছি। অপরাধ ক্ষমা করবেন সন্ন্যাসিনী কুসুমিকা। আসলে ওই অলক্ষীটা মরাটা নিয়ে চলে গেল, যাবার সময় বলে গেল সে তাকে বাঁচিয়েই আনবে। তাই মনটা কেমন করছে, ভাবছি আপনার কাছে এসে একবার খোঁজটা নি। এ কি, আপনি হাসছেন কেন? হাসছি কারণ আমি যাকে মেরেছি তাকে বাঁচাবে এই সামান্য মেয়েটা। এত আস্পর্ধা, এ অসম্ভব। কিন্তু ওই মেয়েটা বড়ই অহংকার করে বলেছে, তার চোখে আমি জিদ দেখেছি, সে কোনো সাধারণ মেয়ে নয়। দয়া করে আপনি একবার দেখুন, খোঁজ করুন, আমার চিন্তা হচ্ছে। এমন কিছুই হবে না। তবে তুই যেহেতু বলছিস, আমি যজ্ঞে বসছি, দেখি কিছু জানতে পারি কিনা। কোথায় চললি মানবী? এই পাহাড় আমাদের রাজ্য, আমাদের অনুমতি ছাড়া কেউই চূড়ায় যেতে পারে না। ফিরে যা, না হলে তোর মাংস ছিঁড়ে খাবো। আমি ফিরে যাব না। আমার স্বামীকে ফিরিয়ে আনতে আমি এই পাহাড়ের চূড়ায় যাবই। পথ ছাড়। তোর এত সাহস আমার সাথে পাঙ্গা? আমার বিষে ভরা মুখ মানবী, একবার ছোবল মারলে শেষ হয়ে যাবি। আমি জানি, কিন্তু আমার কাছে হারাবার কিছুই নেই। আমার ভালোবাসাই আমার শক্তি। আমি শেষ অবধি লড়ে যাব। প্রভু, আমাকে শক্তি দাও, আমাকে পথ দেখাও। কি এটা? এ কি আলো! আমার চোখ, আমার চোখ ঝলসে গেল। পালা পালা। এই তো তুমি, জীবন সঞ্জীবনী বৃক্ষ। আমি পেরেছি তোমার কাছে আসতে। এই ফলই আমার দ্বীপের শরীর রক্ত মাংসে গড়ে দেবে। থামো মানবী।
আপনি কে? আমি আগে কখনো দেখিনি। কে আপনি? কি চান আমার কাছে? দয়া করে আমায় আর বাধা দেবেন না, আমি ক্লান্ত। আমি এই জীবন সঞ্জীবনী গাছের আত্মা। আমি তোমায় বাধা দেব না। কেবল এই ফল স্পর্শ করার আগে তোমায় একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন? কি প্রশ্ন? তুমি কেন এত কষ্ট সহ্য করছো? কেন নিজের জীবন বাজি রেখে এই ফল নিতে এসেছো? শুধু একটি মৃতদেহের শরীর ফিরিয়ে আনার জন্য? মৃতদেহ নয়, সে আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমার জীবনের সবকিছু। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার ভালোবাসা শরীরের সীমানা মানে না। আমার ভালোবাসা আত্মায় বিশ্বাসী, বৃক্ষরানী। দেহের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু তোমার ভালোবাসা আত্মার। এমন ভালোবাসা দুর্লভ। তোমার এই আত্মত্যাগী এই ফলের যোগ্য দাবিদার। তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। নাও, আমার ফল নাও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এবার আমার স্বামীকে বাঁচাতে পারবো। আর কোনো বাধা রইল না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এবার আমার স্বামীকে বাঁচাতে পারবো। আর কোনো বাধা রইল না। না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এ কি সন্ন্যাসিনী কুসুমিকা, আপনি এমন আতঙ্কিত হলেন কেন? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তোর কথাই ঠিক। ওই মেয়েটা সাধারণ কেউ নয়। সে অহংকারের তেজে ভরপুর। সে তার কথা ঠিকই রেখেছে। বলেন কি? কি করেছে ওই অলক্ষীটা? মেয়েটা মরা নিয়ে মরুভূমিতে পৌঁছেছে, কিন্তু মরাটা কঙ্কাল হয়ে গেছে। আর সে কঙ্কাল শরীর ফেরত আনার জন্য সমস্ত বাধা পেরিয়ে সঞ্জীবনী গাছের ফল নিয়ে ফিরছে। সেটা আবার কি? তাতে কি হবে? তোর ওই সৎ ছেলেটা শরীর ফিরে পাবে। আমার সাপের কামড়ে সে শুধু মরেইনি, শরীর পচে কঙ্কাল হয়ে গিয়েছিল। কিন্তু এবার এই ফল তার শরীর ফেরত দেবে, হয়তোবা তাকে বাঁচিয়েও তুলতে পারি। এবার তবে কি হবে? আমরা কি হেরে যাব? ওই অলক্ষীটা তো জিতে যাবে। গ্রামবাসী আমায় গ্রাম থেকে তাড়াবে। আপনাকে দিয়ে তো কোনো কাজই হলো না। চুপ, একদম চুপ। বকবক না করে মাথা খাস না। সন্ন্যাসিনী কুসুমিকা এত সহজে হার মানার নয়। আমি এক্ষুনি আমার অগ্নিসর্পকে পাঠাচ্ছি। সে এবার গিয়ে ওই মেয়েটাকেই মেরে দেবে। না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। তাই উচিত হবে সন্ন্যাসিনী কুসুমিকা, একদম উচিত হবে। এবার কি করে বাঁচবি অলক্ষী? পারলে আমার অগ্নিসর্পের বিষ থেকে বেঁচে দেখা। দেখি তোর কত তেজ, কত অহংকার। এ কি হলো? এ কি? আমি কোথায় তলিয়ে যাচ্ছি? এটা কই এসে পড়লাম? কে তুই? আমার পবিত্র স্থানে প্রবেশের সাহস পেলি কি করে? জীবন সংযমী ফল তোর হাতে। তুই কি আমার প্রভুর শত্রু?